আপনি শো পয়েন্ট করলে পয়েন্টগুলো শো হয়ে যাবে, আবার হাইড করে দিলে পয়েন্ট হাইড হয়ে যাবে। আচ্ছা, কপি টুলস দিয়ে আপনি এটাকে কপি করতে পারছেন, ডিটো একটা কপি বানাতে পারছেন। এবার যদি রোটেট টুলস নেন, তো রোটেট টুলস দিয়ে আপনি এই ড্রয়িংটাকে রোটেট করাতে পারবেন। ড্রয়িংটাকে চুজ করে রোটেট করুন, করে আপনি ড্রয়িংটাকে রোটেট করাতে পারবেন। ঠিক আছে, এইভাবে রোটেট করাতে পারবেন। এরপর হচ্ছে স্কেল টুলস। স্কেল টুলস এর কাজ হচ্ছে স্কেল, ড্রয়িংটাকে চুজ করুন, স্কেল করুন। বাই রেশিও যদি করেন, আপনি এটাকে কত গুণ বাড়াতে চান সেটা করতে পারছেন। আমি 2 গুণ ধরুন বাড়াবো, 2 গুণ বেড়ে গেল। যদি বাই রেশিও করি তাহলে দুটো পয়েন্টের উপর, সেটা আপনাদেরকে মৌজা ম্যাপের উপর দেখিয়েছি। তাহলে বাই রেশিওতে স্কেল সেট করতে পারছেন। এবার আসছে অফসেট। অফসেটটার কাজ কি হচ্ছে, এই বাউন্ডারিটাকে আমি সেম একটা অফসেট তৈরি করব। ডিসটেন্স দিলাম 1 ফুট, 1 ফুট আমি ইনসাইডে অফসেট নেব। দেখুন এর একটা ইনসাইড অফসেট তৈরি হয়ে গেছে। মানে ঠিক এর মেন যে আমার বাউন্ডারিটা, মেন বাউন্ডারির মধ্যে 1 ফুট অফসেটে একটা আরো একটা বাউন্ডারি ক্রিয়েট হয়েছে। এরপর আসছে স্প্লিট। স্প্লিট এরিয়ার কাজ আপনাদেরকে দেখিয়েছি, এরিয়া ডিভিশন করার বিষয়টা। এবার আসছে ট্রিম। ট্রিম মানে হচ্ছে আমি ধরুন এই প্লট, এই বাউন্ডারিটার কোনো একটা অংশ ট্রিম করব। ট্রিম টুল অ্যাক্টিভ করার পর যেটার উপরে ক্লিক করবেন সেই লাইনটাকে ট্রিম হয়ে যাবে। যে অংশে ক্লিক করবেন সেটা ট্রিম হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলসের কাজ কি, একটু জয়েন্ট টুলসের কাজটা দেখিয়ে দিই। এটা একটা লাইন টুলস নিয়ে আমার একটা ড্রয়িং করা। এবার লাইন টুলসের ড্রয়িং করলে কি হয়, যারা অটোক্যাড করেন জানেন যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা থাকে, জয়েন্ট নয়। তাহলে এটাকে জয়েন করার জন্য আমরা জয়েন্ট টুলটা অ্যাক্টিভ করব। জয়েন্ট টুলটা এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, জয়েন্ট টুলটা দেখুন এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা জয়েন করব। জয়েন করার জন্য এই অবস্থায় ডান দিক থেকে ধরে এরকম সিলেক্ট করব নকশাটাকে। সিলেক্ট করার পর জয়েন্ট টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে, জয়েন্ট বাটন মারলে এটা এখন জয়েন্ট হয়ে একটাই অবজেক্ট তৈরি হয়ে যাবে। দেখুন এটা এখন একটাই অবজেক্ট হয়ে গেছে, একবার ক্লিক করবেন পুরোটাই সিলেক্ট হবে, এর কোনো পার্ট আপনি আর এখন আলাদা করতে পারবেন না। এবার হচ্ছে গ্রুপ। ধরুন এরকম একাধিক নকশা আছে, একাধিক নকশা আছে, এটাকে গ্রুপ, একটা গ্রুপে করতে চাইছেন। টোটালটা সিলেক্ট করার পর গ্রুপ টুল মারলে এটা একটাই অবজেক্টে তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি একটাতে চুজ করলে সবগুলো চুজ হবে। তারপর হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলসে আপনি লিখতে পারবেন, সেই সাথে আপনি ডাইমেনশন সেট করবেন। তাহলে টেক্সট টুলসের কাজ গেল। এবার আসছে কালার। কালার টুলসে সিলেক্ট করে আপনি যে কোনো ধরনের কালার নির্বাচন করতে পারবেন। ধরুন এটাকে আমি একটা কালার, স্যার ওই যে ডাইমেনশন মানে টেক্সট হাইট যেটা দিচ্ছে কিনা ওটা সবসময়ের জন্য ইঞ্চিতে লিখবো, তাই তো? হ্যাঁ, মানে ওই যে টেক্সটের হাইট যেটা দিচ্ছে সেটা সবসময়ের জন্য ইঞ্চিতে লিখবো নাকি, না ফিটে 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 ফিট? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার গেল টেক্সট, কালার গেল। এবার লাইন টাইপ। লাইন টাইপটা কি জিনিস, একটা লাইন ড্র করলাম, সিলেক্ট করলাম লাইনটাকে, দিয়ে লাইন টাইপ মারলে এখানে সলিড, ডটেড, ড্যাশেড আর সেন্টার, আমি সেন্টার লাইন চুজ করলাম, লাইনের টাইপটা চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে আমি লাইন টাইপে ড্যাশেড করলাম, ড্যাশ লাইন হবে। যদি ডটেড লাইন করি ডটেড লাইন হবে, যদি সলিড লাইন করি সলিড লাইন হবে। এবার আসছে লাইন ওয়েট। লাইন ওয়েটে আছে থিন, নর্মাল, মিডিয়াম, বোল্ড। আমি বোল্ড করে দিলাম, দিলে লাইনটা মোটা হয়ে যাবে। মানে এই লাইনের থিকনেস যা আর এই লাইনের থিকনেস দেখুন আলাদা। তাহলে লাইন টাইপ গেল। এবার ডিলিটের কাজ আমরা দেখলাম, ডিলিট, আনডু, রিডু।
আন্ডু মানে হচ্ছে আমি বর্তমান আগের যে জায়গা ছিলাম এই ড্রয়িংটা করার আগে সেই জায়গায় ফিরে যাব। রিডু মানে যেটা আমি মুছে ফেলেছি আন্ডু করে সেটাকে রিডু করতে পারবো। এই আন্ডু রিডুর কাজ হচ্ছে এইটা। এবার জিওটা আমি আজকে আগের দিন দেখিয়েছিলাম, আজকের আর দেখালাম না, কারণ জিও ম্যাপে করতে গেলে একটু সময় লাগবে। জিও ম্যাপটাকে রেডি করতে হবে, তারপরে আমরা স্যাটেলাইট দিয়ে জিও ম্যাপটাকে ওভারল্যাপিং করালে আমরা দেখতে পারবো আমরা ঠিক কোন জায়গায় অবস্থান করছি। তো নেক্সট ক্লাসে আমি জিও আর স্যাটেলাইট এই দুটো নিয়ে দেখব। সাইড প্ল্যানও দেখলাম, প্রিন্টও দেখলাম। এখানে আছে এক্সটেন্ড আর রিসেট। এক্সটেন্ডের কাজটা কি? ধরুন এটা একটা বাউন্ডারি, এর উপরে আমি একটা লাইন টেনেছি, লাইনটা এই পর্যন্ত এসে ঠেকেছে। এবার এই লাইনটা এই বাউন্ডারির এই মাথা পর্যন্ত পারপেন্ডিকুলার নিয়ে যাওয়ার আমার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি এক্সটেন্ড বাটনটাকে মেরে এই লাইনটাকে টাচ করে যেদিকে যাব সেই দিকের বাউন্ডারি চুজ করলে ওই লাইনটা অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাবে। সাপোজ ধরুন এই লাইনটা এখানে আছে, এত দূর আছে, আমি চাইছি এই লাইনটা এইটাকে ভেদ করে এই লাইনটা ক্রস করে এখানে এসে ঠেকুক। তার জন্য কি করব, লাইনটাকে প্রথম চুজ করব, এক্সটেন্ড চাপবো, চেপে আমি এই বাউন্ডারিটা প্রথম ক্লিক করব, সেকেন্ড আমি এই বাউন্ডারিটা ক্লিক করব, ও এক্সটেন্ড হয়ে চলে আসবে, একদম ওই সোজাসুজিও যাবে, এদিক ওদিক দেখবে না। কিন্তু এটা যদি ম্যানুয়াল আমি নিতে চাই তখন এইখানে গিয়ে এখানে ঠেকতে পারে বা এখানে ঠেকতে পারে, এদিক ওদিক হতে পারে। কিন্তু যেহেতু এটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে ও সোজাসুজি এখানে এসে ঠেকবে। বোঝা গেছে তাহলে টুলসগুলোর কাজ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আর কারোর যদি এবার কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কিছু কিছু বাক্স এখন আছে দেখলাম, একটা বাক্স যেটা কোনটাতে দেখলাম আমরা সিলেকশনে, ম্যাপের উপর ড্র করার পর সিলেকশনে একটা প্রবলেম হচ্ছে, আর মুভে একটা প্রবলেম হচ্ছিল। না মুভে তো কোনো প্রবলেম হচ্ছে না। মুভে তো প্রবলেম নেই। এবার বলুন আজকের এই যে ক্লাস করলেন আপনারা, এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বা কারোর কোনো ডাউট থাকে। রিসেট বাটনটা দিয়ে কি কাজ করে? লাস্টে যেটা রিসেট আছে সেটা দিয়ে হচ্ছে, ধরুন আমার কোনো টুলস অ্যাক্টিভ আছে, সেটাকে আমি রিসেট মারলে ওটা ওই আগের যে পর্যায়ে ছিল যেটা আমি ডিলিট করে দিয়েছি, রিসেট করে আমি সেই জায়গায় ফিরে আসতে পারবো পরপর। ঠিক আছে। বলুন আর কারোর যদি কিছু জানার থাকে বলুন। স্যার বলছি ওই যেটা পঞ্চভুজ বা ষড়ভুজের যে জমিটা ডিভাইডেড করে দেখালেন, তো ওই স্টেপটা মানে আরেকবার দেখাবো তাই তো? আরেকবার দেখালে ভালো হয়, কিংবা ওই রিলেটেড যদি কোনো ভিডিও আপনার থাকে তাহলে তার লিংক পেলে ভালো হতো। ওই রিলেটেড ভিডিও নেই, যেহেতু এটা আমার চ্যানেলের জন্য এখন নতুন কোনো ভিডিও তৈরি করা হয়নি। ধরুন এই টাইপের একটা জমি, তো এই টাইপের জমিটাকে আপনি এরিয়া করবেন, তাহলে প্রথমে দেখে নিতে হবে এই জমিটার মধ্যে কতটা এরিয়া আছে। এরিয়া বাটন অ্যাক্টিভ করে দেখে নিন, এখানে 10 কাঠা জায়গা আছে, এটার মধ্যে 16 শতক 16.67 শতক জায়গা এটার মধ্যে আছে। এখন এখান থেকে আপনাকে 4 শতক জায়গা কাটতে হবে। তো আপনাকে যে মালিক, যার জমি, সে বলেছে যে আমাকে এইভাবে আমাকে 10 কাঠা জায়গা 4 কাঠা জায়গা আমাকে কেটে দিন, সোজাসুজি, কোনো পয়েন্ট ফিক্স নয়, কোনো কিছু নয়। তখন আপনি কি করবেন, তো প্রথমে এটাকে সিলেক্ট করুন, বাউন্ডারিটাকে, আউটার বাউন্ডারিটাকে সিলেক্ট করলেন, করার পর আপনি যাবেন স্প্লিট এরিয়া। স্প্লিট এরিয়া দিয়ে আমরা দেখিয়েছিলাম ফিক্স পয়েন্ট, এবারে দেখাবো স্প্লিট পারপেন্ডিকুলার। তো স্প্লিট পারপেন্ডিকুলার চাপলাম, চাপার পর লাইনটাকে আমাকে চুজ করতে হবে যে আমি কোন দিকে সরবো, যে লাইনটা, তাহলে এই লাইনটা সিলেক্ট করব, করার পর কোন দিকে প্লটটা কাটবো, বাম দিকে না ডান দিকে বা উপরে বা নিচে, যেদিকে দেবো। তাহলে আমি এই বাম দিকের প্লটে আমি 4 কাঠা জায়গা কাটবো। তো 4 কাঠা সমান আপনার কত হচ্ছে, 720 মাল্টিপ্লাই অফ 4, 2880। আমি এখানে 2880 মারলাম, আমার 4 কাঠা জায়গা কেটে ও নিজেই বাউন্ডারি তৈরি করে দেবে।
আমরা দেখে নিই এবার এর মধ্যে 4 কাটা হলো কিনা। চার কাটা হয়েছে কি? ঠিক আছে দেখতে হ্যাঁ পাচ্ছেন? স্যার। তাহলে আমরা 4 কাটা জায়গা পেয়ে গেছি। স্যার, তাহলে আমরা দুটো পদ্ধতি দেখলাম, স্প্লিট এরিয়াতে একটা দেখলাম বাই 2 পয়েন্টস, বাই পয়েন্টস, আর হচ্ছে পারপেন্ডিকুলার। তো আমরা পারপেন্ডিকুলারটা এখন দেখালাম, আর আগে তো 2 পয়েন্টসটা আমরা দেখিয়েইছি। তো এই মোটামুটি এইভাবে আপনাকে স্প্লিট করতে হবে এরিয়া। একটু সবাই প্র্যাকটিস করবেন। যদি কারুর কোথাও কোনো অসুবিধা হয়, সব কাজ তো দেখানো সম্ভব হয় না, যদি কারুর কোথাও কোনো টুলস বা কিছু নিয়ে অসুবিধা থাকে, আমার গ্রুপের নাম্বারটা আছে, আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যেটা ক্যাট টুলস গ্রুপ। ওখানে আপনারা লিখবেন, গ্রুপে লিখবেন, কিন্তু একটা অনুরোধ, আপনারা যে কজন গ্রুপ মেম্বার আছেন, গ্রুপে আপনাদের কোনো পার্সোনাল জিনিস আপনারা শেয়ার করবেন না, কারণ আমি নিজেও গ্রুপে কোনো প্রচার দিই না। তো সেইটা আপনারা একটু মেনটেন করবেন, কারোর কোনো ব্যক্তিগত জিনিস গ্রুপে শেয়ার করবেন না। চেষ্টা করবেন কাজের জিনিস দেওয়ার, যেটা সবাইয়ের কাজে আসে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে মেসেজ করবেন বা গ্রুপে মেসেজ করে রাখবেন, আমি সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে দেব। বুঝতে পারলাম? আর অ্যাপটা ব্যবহার করছেন, অ্যাপটা নিয়ে যদি কারোর কোনো ঠিক আছে, রকম স্যার। মতামত থাকে বা কোনো নতুন কোনো ফিচার চাইছেন, সেটাও বলতে পারেন। মানে স্যার মানে অ্যাপসটা তো ব্যবহার করি, মানে একটাই সেটা প্রবলেম ছিল যে প্রচন্ড পরিমাণে অ্যাড আছে, মানে কাজ করতে করতে প্রচন্ড পরিমাণে এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু প্রবলেম নেই। বুঝতে পারলাম না আপনার কথাটা, বুঝতে পারলাম না অ্যাড হয়তো। আছে, শুধু অ্যাড আছে, শুধু অ্যাড আসে না তো, এটা তো আপনি ভুল মানে বলছেন। প্রচন্ড পরিমাণে অ্যাড আছে। না, প্রচন্ড পরিমাণে বলতে আপনি কি বোঝাচ্ছেন? একটা ওখানকার অ্যাডস রিসাইকেল, যেটা গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনার 6 মিনিট পর পর অ্যাড আসে। তো একটা ফ্রি অ্যাপটা ফ্রি, তো সেখানে তার তো একটা গিয়ে থাকবে, অ্যাড তো দেবেই ওরা। আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও যখন দেখেন, তখন কি অ্যাডটা বন্ধ করতে পারেন? আমার- তাহলে আপনাকে যদি না আপনার না না, মানে যে কোনো একটা প্রোগ্রামে আমি যখন ঢুকলাম তখন বলুন। মানে যে কোনো প্রোগ্রামে ঢুকলাম তখন যেন একটু ভালোভাবে কাজ করে, সে অ্যাড দেখার কোনো ব্যাপার নাই, কিন্তু মানে অ্যাড গ্যাপ আসুক, কিন্তু করলেই অ্যাড দেয়, এটা একটা মোটামুটি বলে দিই, 8 থেকে 10 সেকেন্ড পরে ওটাকে ক্যান্সেল করা যায় অ্যাপটা। 8-10 সেকেন্ড আপনাকে একটু ইন্টারাপ্ট হয়, কিন্তু এটা দেখুন, এই অ্যাপটা গুগল প্ল্যাটফর্মে ফ্রিতে গিয়ে হচ্ছে, সেহেতু ওদের তো একটা ইয়ে থাকবে, ওটা তো বন্ধ করার আমার কোনো রাস্তা নেই। এবার আপনি যদি ঠিক আছে স্যার। প্রিমিয়াম যখন আমি করে দেবো এটা, তখন আর ওই অ্যাডটা থাকবে না, আপনাকে তাহলে প্রিমিয়াম প্যাকেজে মুভ হতে হবে। ঠিক আছে স্যার। কি বলেছি বুঝতে পারলেন? দেখুন, হ্যাঁ একটা হ্যাঁ অ্যাপ হ্যাঁ, বানাতে গেলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়, তাহলে সেই ইনভেস্টমেন্টটা আমাদের আসবে কোথা থেকে, এটাও আপনাদেরকে তো বুঝতে হবে না? হ্যাঁ সেটা তো অবশ্যই। এবার এই যে আমরা ফ্রিতে ধরুন অ্যাপটা চলছে, আপনারা ব্যবহার করছেন, এই যে ইয়ে করছেন, তাহলে এর তো একটা ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটা আনার জন্য কিন্তু ওই অ্যাড থেকে যা পয়সা আসে, সে পয়সাতে কিন্তু ওই অ্যাপের গিয়ে আসে না, ভালো করে বুঝুন। এবার এটা আমার হ্যাঁ একটা হ্যাঁ, স্বপ্ন ছিল, আমি আগামী দিনে এটাকে আরো একটা অন্য জায়গায় নিয়ে যাবো এই অ্যাপটাকে। আর মানে কেউ স্যার কিছু আপনার বলতে চান? অ্যাপসটা আমি আগে থেকে ব্যবহার করি, মানে ওই যে আর কেউ আচ্ছা, কিছু বলতে চান? হ্যাঁ স্যার, বলছি আপনার এই অ্যাপসটা এই মোবাইলের পাশাপাশি কি ল্যাপটপ বা পিসিতে ইউজ করা যাবে? না, ল্যাপটপ পিসিতে ইউজ করা যাবে না। করতে পারেন, ল্যাপটপ পিসিতে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ওই ল্যাপটপে একটা ইমুলেটর সফটওয়্যার আছে, সেটা করে নিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, কারণ অ্যাপ এটা তো ইএক্সি ভার্সন নেই, তো সেক্ষেত্রে আপনাকে একটু অন্য পদ্ধতিতে যেতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি সফটওয়্যারটার নামটা, একটু আমাকে সময় দিন, আমি বলে দিচ্ছি।
আচ্ছা, ব্লু স্ট্যাক বলে একটা সফটওয়্যার আছে, ব্লু স্ট্যাক। আমি মেসেজে বা আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ব্লু স্ট্যাক ইনস্টল করে নিয়ে আপনি প্লে স্টোর ওপেন করলে সেখান থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে স্যার। যারা মনে করছেন যে ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করবেন তারা এই ব্লু স্ট্যাক অ্যাপটা সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। আমার রেকমেন্ডেশন নয়, তবে যিনি বললেন তিনি মনে করলে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ আমি গ্রুপে দিয়ে দিয়েছি লিঙ্কটা। আর কেউ কিছু বলতে চাইছেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে যেটা মৌজা ম্যাপ সেটা ওইটা কোথা থেকে পাবো পিডিএফ ডাউনলোড করতে গেলে? মৌজা ম্যাপ কোথা থেকে পাবেন? এটা আপনার কোন জেলা? আমার বীরভূম। ও, তাহলে আপনার যে জেলা অফিস আছে বীরভূমের, হ্যাঁ হ্যাঁ মহাশাসকের কার্য আপনার ইয়ে ডিএম অফিস যেটা আছে ওখানেই হুম। আপনার ভূমি দপ্তর আছে, হুম জেলার ভূমি দপ্তর। সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, ওখানে হুম। আপনি আশা করছি। না স্যার, এমনি অরিজিনাল ম্যাপটা আমার আমিন বন্ধুর কাছে আছে। বাল্ক মৌজা ম্যাপ দরকার হয়। হ্যাঁ, ওইটা পিডিএফ মানে মোবাইলে পিডিএফ চাইছিলাম আমি। পিডিএফ নিতে গেলে ওটা আলাদা ব্যাপার আছে। পিডিএফ এর ব্যাপারটা ওইভাবে আপনাকে কেউ দেবে না, আপনাকে সিড ম্যাপ দেবে। আর হুম। পিডিএফ নিতে গেলে আপনাকে ব্লক ভিত্তিক নিতে হবে, হুম একটা ব্লক তুলতে হবে, সেক্ষেত্রে অনেক খরচ। সেটা আমি জানি না কে করে, শুনেছি অনেকে দেয় পিডিএফ, কোথা থেকে দেয় কি ব্যাপার হুম আমি ওসব বিষয়ে অত গিয়ে নই। আমার যেগুলো দেখছেন হুম সেগুলো আমার নিজের সিট ম্যাপের পাশাপাশি সিট ম্যাপটাকে আমি জ্যাম্বোতে জেরক্স করে নিই, হুম স্ক্যান করে টিপ ফাইল বানিয়ে আমি আমার কাছে সংরক্ষণ করি। হুম। ঠিক আছে তন্ময়? তন্ময়, নুরুদ্দিন, আমি আছি। বলো স্যার বলুন। বলো, কাজবাজ কেমন হচ্ছে? এখন একটু চাপের মধ্যে আছি। চাপের মধ্যে আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নুরুদ্দিন তোমার কি খবর? স্যার এখন পড়াশোনা করছি, কোন কোন ইয়ার চলছে? থার্ড ইয়ার থার্ড ইয়ার চলছে? 6 সেম। আচ্ছা আচ্ছা, থার্ড ইয়ার 6 সেম। ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাইকে অলরেডি 8:40 হয়ে গেছে। সবাইকে এখানে শুভরাত্রি জানালাম। ভালো থাকবেন সবাই। আর যদি কারোর কোনো সমস্যা হয় অ্যাপ ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, আমি যথারীতি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। 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 স্যার।